হ্যালো ভিউয়ার্স। তো আজকে তোমাদের জন্য ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত উপযোগী একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে তোমরা এই ট্রান্সলেশন প্যাসেজগুলোকে ভেঙে ভেঙে সেন্টেন্স অনুসারে ঠিক আছে ট্রান্সলেশন করতে পারো বা পারবে। তো দেখো, এই ট্রান্সলেশনের কোনো শর্টকাট ট্রিক নেই, এ কথা আমরা সকলেই জানি। ট্রান্সলেশন করার জন্য কিছু টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে হয়। সবার প্রথমে একটা টেন্স সম্পর্কে কংক্রিট নলেজ অ্যাকোয়ার করতে হবে তোমাকে। বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে টেন্সগুলো আমি বললাম, এই টেন্সগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই টেন্সগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় ট্রান্সলেশন প্যাসেজে। এছাড়াও প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সিম্পল ফিউচার ইত্যাদি টেন্স সম্পর্কেও তোমাকে একটা সম্যক ধারণা অর্জন করতে হবে। এই টেন্সগুলো কখন হয় ও সেন্টেন্সে কী ধরনের ট্যাগ থাকলে এই টেন্সগুলো আমরা নিরূপণ করতে পারবো, বা বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কী বা মানে কি যে বর্ণগুলো থাকে সে বর্ণগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। যে বাংলা বাক্যের শেষে তেচিতে চিতেছ, ববে বেন, বা ইয়াছি ইয়াছো ইয়াছি ইত্যাদি যে ট্যাগগুলো আছে সেগুলো মুখস্থ করে নেবে। আর যারা বুঝতে পারো টেন্স, সেন্টেন্স থেকে টেন্স বুঝতে পারো, তাদের জন্য তো খুবই ভালো। তো তোমাদের বলবো, তোমরা টেন্স সম্পর্কে আগে একটা সম্যক ধারণা অর্জন করো, তারপরে ট্রান্সলেশন প্যাসেজে আসো। তো যাই হোক বন্ধুরা, তো আজকের এই ক্লাসে আমি ডিসকাস করব কিভাবে তোমরা প্যাসেজটাকে, একটা প্যাসেজ দেওয়া থাকবে এক্সামে, তো সেই প্যাসেজটাকে লাইন বাই লাইন ট্রান্সলেট করবে সহজ সরল প্রাঞ্জল ভাষায়। ঠিক আছে, কোনো কমপ্লেক্সিটি থাকবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটি। তো দেখো বন্ধুরা, প্রথম সেন্টেন্সটা কি আছে? পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। তো সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে এই যে সেন্টেন্সটা এখানে নেওয়া হয়েছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো, এখানে আমাকে সবার প্রথমে দেখতে হবে এখানে ভার্বটা কি আছে, ক্রিয়াপদ কি আছে বলো তো। এখানে যে ভার্ব আছে সে হচ্ছে ছিল, তাই না? ছিল হচ্ছে এখানে ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখানে দেখো, ভার্বের শেষে আমরা জানি ল লে লাম থাকলে, ল লে আর হচ্ছে লাম, এই জিনিসগুলো থাকলে সেই গোটা বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে থাকে। আর এই সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার জানো কি? অবশ্যই তোমরা জানো আশা করি। সিম্পল পাস্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবার এই স্ট্রাকচারটা অনুসরণ করে আমরা এই টেন্সটাকে দেখো, এই সেন্টেন্সটাকে দেখো ট্রান্সলেশন করেছি কিভাবে। প্রথমে সাবজেক্ট নেব, হ্যাঁ, তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম। ওকে, তো এইভাবে আমরা ট্রান্সলেশন করব। তো তার আগে বলে রাখি, এই যে সেন্টেন্সটা আছে এইটাকে ট্রান্সলেশন করতে গেলে তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারও শিখতে হবে। কিন্তু যদিও এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, কিন্তু তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কেও একটা কংক্রিট নলেজ বা আইডিয়া রাখতে হবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে, কখন ধরো কোথাও কোনো কিছু আছে বা ছিল, এরকম অর্থে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করি, মানে সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু করি। বিষয়টা কেমন একটু বলে রাখি। ধরো আমাদের বিদ্যালয়ে 40 জন শিক্ষক শিক্ষিকা আছেন, তাহলে দেখো দেয়ার আর 40 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের শহরে 2টি কলেজ আছে, তাহলে কি হবে? দেয়ার আর 2 কলেজেস ইন আওয়ার সিটি। আর ছিল বললে ওয়াজ হবে, প্লুরাল। আর যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার হবে। যেমন আমাদের শহরে 2টি কলেজ ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়্যার 2 কলেজেস ইন আওয়ার সিটি। এইভাবে করতে হয়। তো দেখো এখানে সবার প্রথমে দেখে নিই, এখানে বলেছে তখন কথাটা বলেছে, খেয়াল করে দেখো তখন কথাটা বলেছে, তাই নয় কি? তাহলে তখনের জন্য সবার প্রথমে আমরা অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ সেই সময় বা তখন, এই কথাটা ব্যবহার করতে পারি। তারপর একটা কমা ব্যবহার করব, এবং তারপরে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের প্রয়োগ ঘটিয়েছি এখানে। এবার দেখো তখন কথাটা তো হয়ে গেল ট্রান্সলেশন, ওটা তখন আমরা অটোমেটিক্যালি ওটা কমিট করে দেবো সেন্টেন্স থেকে। বাকি পড়ে থাকলো পাঞ্জাবে ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। ওই যে বললাম, কোথাও কোনো কিছু ছিল বা আছে অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। তো পাঞ্জাবে ছিল, তাহলে প্রথমে আমরা দেয়ার দিয়ে শুরু করব, দেয়ার। ওকে, দেয়ার। তারপরে কি বসাবো বলো তো? তারপরে বি ভার্ব বসাবো, বি ভার্ব।
হ্যাঁ, ওয়াজ ওয়্যার নয়তো ইজ অথবা আর। ওকে, ওয়াজ ওয়্যার কখন? পাস্টের ক্ষেত্রে, ইজ অথবা আর প্রেজেন্টের ক্ষেত্রে। যেটা যে জিনিসটা আছে সেটা যদি সিঙ্গুলারে হয় তাহলে ইজ অথবা ওয়াজ বসাবে, মানে প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, পাস্টের ক্ষেত্রে ওয়াজ। তো এখানে দেখো কি আছে অনেকগুলি। প্রথমে দেখো দেয়ার বসালাম, এই যে দেয়ার বসিয়েছি। তারপরে দেখো বসিয়েছি ওয়্যার, যেহেতু পাস্টে বলেছে। আর কি ছিল? অনেকগুলি ছোট বড় রাজ্য ছিল, যেহেতু অনেকগুলি বলেছে তাহলে পাস্টের প্লুরাল ফর্ম হচ্ছে ওয়্যার, তাই তো? এখানে পাস্টের প্লুরাল ফর্ম, পাস্ট প্লুরাল ইউজ করেছি, পাস্ট প্লুরাল অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ওয়্যার। দেয়ার ওয়্যার কি ছিল? অনেক, তাহলে মেনি। মেনি কি ছিল? ছোট এবং বড়, অর্থাৎ স্মল অ্যান্ড লার্জ স্টেটস ইন পাঞ্জাব। স্টেটস মানে রাজ্য, তাই তো? তাহলে অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়্যার মেনি স্মল অ্যান্ড লার্জ স্টেটস ইন পাঞ্জাব। তাহলে এখানে যারা একদম দুর্বল তোমরা ট্রান্সলেশনে সমস্যা ফেস করো ট্রান্সলেশন করতে, তাদেরকে বলবো তোমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের স্ট্রাকচারটা দেখে নাও। ঠিক আছে, দেয়ার প্রয়োগ করবে, তারপরে ইজ অথবা আর বা ওয়াজ ওয়্যার যে কোনো একটা, যেটা অ্যাপ্লিকেবল হবে। তারপরে যে জিনিসটা আছে সে জিনিসটা দিয়ে দেবে এখানে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তারপরে কোথায় আছে সেটা বলে দেবে। এখানে দেখো কোথায় আছে, ইন পাঞ্জাব। যদি বিদ্যালয়ে থাকে ইন স্কুল, গ্রামে থাকলে ইন ভিলেজ, দ্যার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা পুকুর আছে। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব। বলছে সকলে মিলিয়া যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত তাহা হইলে কি হইতো বলা যায় না, কিন্তু তাহা হইল না। দুটি সেন্টেন্স করব, যদিও এখানে দুটি সেন্টেন্স নেই বাংলাতে, আমরা ইংরেজিতে এটাকে দিয়ে দুটি সেন্টেন্স বানাবো। ব্রেক কোথা থেকে হবে বলো তো? এখান থেকে ব্রেক হবে, এই যে না পর্যন্ত একটা, আর কিন্তু তাহা হইল না, কিন্তু তাহা হইল না, এটা আর একটা সেন্টেন্স। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ট্রান্সলেশন করে নিই। দেখো প্রথমে কি বলেছে, যে সকলে মিলিয়ে যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত তা হইলে কি হইতো বলা যায় না। তাহলে এটা এভাবে করতে পারি না। দেখো, ইট ইজ হার্ডলি পসিবল টু সে, মানে এটা বলা প্রায় অসম্ভব। হার্ডলি কথাটা সবসময় নেগেটিভ সেন্স দেয়, হয়তো তোমরা জানো হার্ডলি কথাটা সবসময় নেগেটিভ সেন্স দেয়। তাহলে ইট ইজ হার্ডলি পসিবল টু সে, অর্থাৎ এটা বলা প্রায় অসম্ভব। বা তুমি ডাইরেক্ট এটাও বলতে পারো যে ইট ইজ ইম্পসিবল টু সে, অথবা ইট ইজ নট পসিবল টু সে, এটাও তুমি ইউজ করতে পারো। অথবা এই এক্সপ্রেশনটায় ব্যবহার না করে তুমি এটাও ইউজ করতে পারো, উই ক্যানট সে, আমরা বলতে পারি না। মানে লিটারাল ট্রান্সলেশন না করে আমি একটু ভাবার্থ নিচ্ছি, ভাব বুঝে বুঝে করছি। আসলে কি বলতে চাইছে? বলছে যে তাহা কি হইতো বলা যায় না, তার মানে কি আমরা বলতে পারি না। তাহলে আমরা এভাবে করতে পারি, উই ক্যানট সে কি বলতে পারি না, যে হোয়াট উড হ্যাপেন। যেহেতু পাস্টে আছে তাহলে উইলের পাস্ট ফর্ম উড নিলাম। হোয়াট উড হ্যাপেন, হ্যাঁ, কি হতো? দেখো হোয়াট উড হ্যাপেন যদি দে ফট এগেনস্ট, দে বলতে ওই স্টেটসগুলোর কথা বলছে, ঠিক আছে? অর্থাৎ স্টেটসগুলোর যে কিং ছিল তাদের কথা বলছে। তাহলে ইফ দে, দেখো সিম্পল পাস্ট ইউজ করছি কিন্তু, সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে? ইফ দে ফট, ওকে, ইফ দে ফট এগেনস্ট আলেকজান্ডার টুগেদার, অর্থাৎ আলেকজান্ডারের সাথে তারা যদি একসাথে যুদ্ধ করতো তাহলে কি হতো তা বলা যায় না। এবারে পরে কি বলেছে দেখো, কিন্তু তাহা হইল না, বাট ইট ডিড নট হ্যাপেন, ভেরি সিম্পল। ওকে, নেগেটিভ সেন্স করলাম, ডিড নট হ্যাপেন। চলো নেক্সট ওয়ান। বরং তক্ষশিলা রাজা সন্ধি করিয়া আলেকজান্ডারের অধীনতা স্বীকার করিয়া লইলেন। সিম্পল পাস্ট দিয়ে করব, তাই তো? সিম্পল পাস্ট দিয়ে করব, সাবজেক্ট প্লাস V2 স্ট্রাকচারে। আচ্ছা, এখানে বরং কথাটা আছে না, অ্যাকচুয়ালি বরং ইংরেজি হচ্ছে র্যাদার বা হ্যাড বেটার, কিন্তু এখানে র্যাদার হ্যাড বেটারের থেকেও এই সেন্সটা বেশি অ্যাপ্লিকেবল। এখানে বরং বলতে যে কনটেক্সচুয়াল মিনিংটা আমরা এখানে নেব সেটা হচ্ছে অন দ্য কন্ট্রারি, অর্থাৎ অন্যদিকে অর্থাৎ অন দ্য কন্ট্রারি, অর্থাৎ বিপরীত দিকে, অন্যদিকে, এই কথাটা এই ফ্রেজটা আমি ইউজ করতে পারি। অন দ্য কন্ট্রারি, কমা, অন্যদিকে অর্থাৎ বিপরীত দিকে, তক্ষশিলা রাজা সন্ধি করিয়া আলেকজান্ডারের অধীনতা স্বীকার করিয়া লইলেন। তাহলে তক্ষশিলার রাজা ইংরেজি কি? এখানে সাবজেক্ট প্রথমে তক্ষশিলার রাজা, তাই তো? তো এর ইংরেজি কি? দ্য কিং অফ তাকশিলা, তাই তো? সন্ধি করিয়া, এখানে দেখো পার্টিসিপল দিয়েও করতে পারো, যে সন্ধি করিয়া, ঠিক আছে? এটা তুমি করতে পারো মেকিং আ ট্রিটি, এভাবে করতে পারতে, যে দ্য মেকিং আ ট্রিটি উইথ আলেকজান্ডার, কমা দ্য কিং অফ তাকশিলা
অ্যাকসেপ্টেড হিজ সাবঅর্ডিনেশন, এইভাবে করতে পারতে, বাট এটাকে আমি পার্টিসিপল দিয়ে করিনি। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করলে একটা সেন্টেন্সই হয়ে যেত, কিন্তু এখানে আমি দুটি সেন্টেন্স বানিয়েছি। কি করে দেখো, যে তক্ষশিলা রাজা আলেকজান্ডারের সাথে একটা সন্ধি স্বাক্ষর করলেন এবং তার অধীনতা মেনে নিলেন। দেখো সেভাবে একদম এটা আরও ইজি হবে। তাহলে কি করেছি দেখো, দ্য কিং অফ তাক্ষশিলা মেড আ ট্রিটি, মেকের পাস্ট ফর্ম মেড, অর্থাৎ তৈরি করলো, হ্যাঁ, বা তুমি এটাও করতে পারো সাইন্ড আ ট্রিটি, এটাও হতে পারে। এখানে মেক না করে তুমি সাইন্ড কথাটা ইউজ করতে পারো, SIGNED, সাইন্ড। ওকে, সাইন্ড আ ট্রিটি, এটা করতে পারতে। অর্থাৎ দ্য কিং অফ তাক্ষশিলা সাইন্ড আ ট্রিটি উইথ আলেকজান্ডার অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং গ্রহণ করলো, কি গ্রহণ করলো, হি সাবঅর্ডিনেশন, তার যে অধীনতা। সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনতা, ঠিক আছে। তো চলো নেক্সট সেন্টেন্স। শুধু পুরুরাজ আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিলেন। আরও একবার সিম্পল পাস্ট টেন্স। দেখো শুধু কথাটা আছে, তাহলে প্রথমে এখানে অনলি লিখে নেব, অনলি, হ্যাঁ অনলি, সাবজেক্টকে পুরুরাজ, তাহলে পুরুরাজ ইংরেজি কি, দ্য কিং অফ পুরু। তারপরে কি করলো না, যুদ্ধ করিলেন, যুদ্ধ করিলেন, ঠিক আছে। যুদ্ধ করা ইংরেজি কি, ফাইট, পাস্ট ফর্ম নেব ফট। অনলি দ্য কিং অফ পুরু ফট আলেকজান্ডারের সঙ্গে, মানে সঙ্গে মানে কি, এখানে বিরুদ্ধে, তাহলে এগেনস্ট কথাটা নেব, এগেনস্ট আলেকজান্ডার। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট সেন্টেন্স কি আছে, তিনি পরাজিত হইলেন, ভেরি সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা প্যাসিভে করব, সিম্পল পাস্টের প্যাসিভ। দেখো এখানে তিনি পরাজিত হলেন, তাহলে এখানে এই কাজটা কে করছে, তাকে পরাজিত হওয়ার কাজটা কে করছে, অন্য কেউ তাকে পরাজিত করেছেন, তিনি তো নিজেই নিজের দ্বারা পরাজিত হননি না। তাহলে এটা কি বলতো, এটা এখানে যে হি কথাটা আছে না, হি কিন্তু আসলে সাবজেক্ট না, ও কিন্তু অবজেক্ট, তাই না। কারণ ওকে কেউ পরাজিত করেছে, ওনাকে কেউ পরাজিত করেছেন, যে করেছেন সে সাবজেক্ট, তাহলে ইনি অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। হ্যাঁ, এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করবো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3 স্ট্রাকচারটা ইউজ করব আমরা। এটা খুব হেল্পফুল একটা স্ট্রাকচার। তিনি পরাজিত হইলেন, তাহলে এখানে অবজেক্টকে হি, তারপরে হি এর পরে ওয়াজ বসালাম, আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডিফিটেড। ডিফিট মানে পরাজিত হওয়া আর কি, পরাজিত করা কাউকে। তো এখানে দেখো, বাট হি ওয়াজ ডিফিটেড, ভেরি সিম্পল। দেখো পরের সেন্টেন্সটা, তবে আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হইয়া তাহাকে রাজ্য ফিরাইয়া দিলেন। তাহলে এটা দেখো এটা আমি তোমার প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করেছি। তো প্রেজেন্ট পার্টিসিপল ধরো একটা কাজ হওয়ার পরে আর একটা কাজ হলো, যেমন টেকিং মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল, কমপ্লিটিং মাই টাস্ক আই ওয়েন্ট টু প্লে। তাহলে একটা কাজ হওয়ার পর একটা কাজ হলে আমরা কি করব না, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তো দেখো এখানে প্রথমে কোন কাজটা হলো না, আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হইলেন, তাহলে হওয়া, এখানে ভার্বটাকে হওয়া, তাই তো। তাহলে হওয়া ইংরেজি কি, বিইং। তারপরে তিনি আর কি মুগ্ধ হইয়া তাকে রাজ্য ফিরাইয়া দিলেন, তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে পারি বা ভেঙেও করতে পারো, কোনো প্রবলেম নেই, কম্পাউন্ড সেন্টেন্সও বানাতে পারো। তাই আমি এটাকে সিম্পল সেন্টেন্স বানিয়ে দিয়েছি ওই বিইং দিয়ে আর কি। তাহলে বিইং ইমপ্রেসড উইথ হিজ হিরোইক ডিডস, হিরোইক ডিডস মানে নায়ক, মানে নায়কের মতো যে কাজ, বীরত্ব সুলভ যে কাজ, ডিডস মানে কাজ, ওকে। হিরোইক ডিডস মানে হচ্ছে বীরত্ব সুলভ কাজকে আমরা হিরোইক ডিডস বলতে পারি, ঠিক আছে। তাহলে বিইং ইমপ্রেসড অর্থাৎ তার যে হিরোইক ডিডস, তার যে নায়ক সুলভ আচরণ, নায়ক সুলভ কাজ, তার প্রতি সে মুগ্ধ হইয়া, হ্যাঁ কমা, আলেকজান্ডার গেভ ব্যাক হিজ কিংডম, আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। ওকে, তুমি এটা এভাবে করতে পারতে যে আলেকজান্ডার বিকেম ইমপ্রেসড উইথ হিজ হেরোইক ডিডস, অথবা আলেকজান্ডার বিকেম ইমপ্রেসড উইথ হিজ হিরোইজম অ্যান্ড গেভ ব্যাক হিজ কিংডম, এটাও করতে পারতে, কোনো প্রবলেম ছিল না সেক্ষেত্রে। দেখো নেক্সট সেন্টেন্সটা, এইরূপে আলেকজান্ডার সমগ্র পাঞ্জাব অধিকার করিয়া লইলেন। তাহলে দেখো এখানে কি হবে, এইরূপ ইংরেজি কি বলতো বন্ধুরা, এইরূপ ইংরেজি হচ্ছে ইন দিস ওয়ে। ওকে, সাবজেক্ট কে আছে আলেকজান্ডার, আলেকজান্ডার সিম্পল পাস্ট দিয়ে করবো, বুঝতেই পারছো। করিলেন তার মানে কি, লেলে ললে লাম থাকলে আমরা জানি সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে এখানে আলেকজান্ডার অ্যানেক্সড, অধিকার করে নাও ইংরেজি কি, অ্যানেক্সড। অ্যানেক্সড করতে পারো, অ্যানেক্স মানে সাম্রাজ্যকে নিজের সাম্রাজ্যের সাথে অন্য কোনো অংশ যুক্ত করা, এটাকে অ্যানেক্স বলা হয়, ঠিক আছে। তো যেমন আমরা পড়েছিলাম না, ডালহৌসি অ্যানেক্সড পাঞ্জাব 1848 মোস্ট প্রবাবলি, ইতিহাসে পড়েছো। তাহলে সেই অ্যানেক্সড, অ্যানেক্সেশন নাউন ফর্ম, এটা কনকার্ড করতে পারো অ্যানেক্সডের পরিবর্তে, কনকার্ড মানেও কিন্তু জয়লাভ করা। ওকে, তো ইন দিস ওয়ে আলেকজান্ডার অ্যানেক্সড অথবা কনকার্ড দ্য হোল অফ পাঞ্জাব, দ্য হোল অফ পাঞ্জাব। ওকে, মনে রাখবে দ্য হোল অফ পাঞ্জাব, সমগ্র পাঞ্জাব, দ্য হোল অফ পাঞ্জাব, এইভাবে বলতে হয়। ওকে, তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক বাটনে একটা ক্লিক করে লাইক করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ।